ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল। চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। মানে গল্প করতে, ব্লগ মানে গল্প, মানে ব্লগ হচ্ছে কি বাইরে বেরোনো, ঘোরানো, বেড়ানো, এটা ওটা দেখানো, কিন্তু সেটা তো দেখাতে পারছি না। তাই ভাবলাম অনেকদিন তোমাদের সাথে গল্প করিনি, অনেকদিন তোমাদের কোনো গল্প শুনিনি বা শোনাইনি। তাই জন্য ভাবলাম আজকে সকাল সকাল একটু তোমাদের সাথে ব্লগ নিয়ে চলে আসি। আর এখন সকাল না, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, তাই ভাবলাম যে একটা ছোট্টখাট্ট ব্লগ দিই। আর ঠান্ডা লাগছে না, ঘরে রয়েছি তো ঠান্ডা লাগছে না, তাই জন্য চাদর টাদর গায়ে দিইনি। তাই এখন একটু রান্নায় যাবো, আরও গরম লাগবে। আর দেখতে পাচ্ছ চোখ মুখের কী অবস্থা হয়েছে, দেখতে পাচ্ছ? আমি নিজেই দেখছি, তবু সেজে এসেছি সকালবেলা। এইটুকুতে থাকবে, যখন না থাকবে তখন তো এগুলোই দেখে ভাববে যে কাকিমা এরকম ছিল, কাকিমাই ছিল। মানে মানুষ মরে গেলে বা চলে গেলে তখন কিন্তু এগুলো সব মনে পড়ে না। তো কিছু স্মৃতিতে রেখে যাওয়াই যায়। কেন দেখো, তোমরা আবার যারা ভালোবাসো তারা বলতে তুমি এইসব কেন বলছো? মানুষের জীবনটা এমনই, মরা বাঁচার কথা কেউ কিন্তু বলতে পারে না যে আমি কতদিন আছি কতদিন নেই। তবে এটুকুনি ঠাকুরের কাছে কৃপা করে সুস্থ থাকতে থাকতে যেন চলে যেতে পারি, কারণ বিছানায় পড়লে আমাকে দেখার কেউ নেই। তো যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও আপাতত এখন একটু সুস্থ আছি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে ব্লগ নিয়ে আসি, বা একটু গল্প করি তোমাদের সাথে। ব্লগ তো সেরকম একটা দিতে পারি না, কারণ কোথাও বেরোই না, নাকটা আটকে যাচ্ছে। কেন বলো তো, একটু ঠান্ডাও লেগেছে, কারণ রাত্রিবেলা ঘুমের ঘরে কম্বলটা গা থেকে ফেলে দিয়েছি, সকালবেলা দেখছি নিজেই কাঁপছি। আর রিমির কাছে শুয়েছিলাম, তো উপরের ঘরটা একটু দেখছি ঠান্ডা হয়ে, নিচেও ঠান্ডা লাগে, কিন্তু উপরের ঘরটা দেখছি যেহেতু বড় ঘরটা তো, আর খুব ঠান্ডা হয়ে গেছিলো। আর ভোরবেলা উঠে দেখছি আমি আগলা পড়ে আছি, তাই জন্য একটু ঠান্ডাটা লেগে গেছে। তা যেটা বলছিলাম, চলো এখন রান্নাঘরে যাবো, রান্না করবো। আজকে রান্না করবো, দেখো রান্না তো আমার প্রায় যেরকম করি সেরকমই। তো মুখ চোখের কী অবস্থা হয়েছে আমি নিজেই দেখে বলছি, আমার মুখ চোখের কী অবস্থা হয়েছে। যাই হোক, মেন হচ্ছে কী বলতো, সুগারটা যে হারে ছিল 339, আজকে সকালে টেস্ট করেছি, টেস্ট করাতে আজকে দেখলাম 222, মানে একটু কমেছে। তো ডাক্তার আমাকে মানে ইউরিন টেস্ট দিয়েছে, সেই টেস্ট আমি এখনও করেই উঠিনি, কারণ আমি বললাম যে সুগারটা নেমে গেলে হয়তো আমার প্রবলেমগুলো হচ্ছে, বেশিরভাগ তো সুগার হলে নাকি কিডনিতে এফেক্ট করে আমি শুনেছি। তো আমার সেরকম একটা প্রবলেম দেখা দিয়েছে, তাই ডাক্তার আমাকে ইউরিন টেস্ট করতে দিয়েছে। আমি এখনও করিনি, তো ভাবছি এই সপ্তাহতে আমি করে নেবো। কারণ মেন হচ্ছে ভোরবেলা উঠে ওই হাসপাতালে গিয়ে দেখি যদি বাইরে সেটা হয় আমি বাইরে দেখাবো। মানে বাইরে হাসপাতালটা আবার হাসপাতালে করতে ডাকে, জানি না এখন বাইরে যদি দেখে ডাক্তার, তো আমি সেটা করবো, করে দেখবো যে কী প্রবলেমটা হচ্ছে, সেটা সারার মতো নাকি। ঠাকুরের কাছে একটাই কৃপা করি যে পিছনে পড়ার আগে যেন চলে যেতে পারি। তবে একটাই চিন্তা হয়, তোমার তো ভালো করেই জানো, এখন আমার মেয়ে সেটা বোঝে না। হয়তো যতদিন মা থাকবে ততদিন বুঝবে না, যখন মা থাকবে না তখন বুঝবে। তো এই যে মাছ নিয়ে নিয়েছি, মাছগুলো এখন ধোবো, দিয়ে মাছের ঝোল করবো, প্লেনই রান্না করবো। আর অনেকদিন ধরে শরীর খারাপ আছে বলে আমি এই কচু মুচু তো খাওয়া যায় না, তাই আজকে এই কচুটা করবো, একটু খাবো, মরে গেলে তো আর খেতে পারবো না। যাই হোক, মেয়েটাকে নিয়ে একটু চিন্তা করি, ভবিষ্যৎ বলে কিছু আছে, মা না থাকলে কেউ বুঝবে না, এটাও এখনও বুঝছে না। চেষ্টা করছি একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য, যতদিন বেঁচে আছি ততদিনই বুঝবে, মরে গেলে তো দেখতে আসতে পারবো না যে ও কী করছে না করছে। তো ওর ভবিষ্যৎটা ভালো হোক, সুন্দর হোক, সেটাই কামনা করি। কারণ যেন চোখের জল আটকাতে পেরে কষ্ট হয় মেয়েটার কথা ভেবে। পয়সা কী জিনিস ও এখনও বোঝে না, কারণ ওর সেই বুদ্ধিটা এখনও আসেনি যে পয়সাটা না থাকলে মানুষ বোঝেও না। পয়সা এমন একটা জিনিস যে পয়সা থাকলে তোমার কাছে তোমার সুখ তোমার পায়ের তলায় চলে আসবে। এটা আমি ওকে কোনো সময় বোঝাতে পারি না, জানি না কবে বুঝবে। যবে বুঝবে তখন হয়তো মা থাকবে না। কী বলো তো, তোমরা যারা নেগেটিভ কমেন্ট করো তারা সবসময় কিন্তু মায়েরই দোষ দাও। আমি আজ অবধি শুনেই গেছি মায়ের জন্যই হয়েছে, মায়ের জন্য হয়েছে, কিন্তু সন্তানরা যে মায়ের বুদ্ধি নিলে যে ভালো হয়, আর আমি সবসময় ভালো চেয়ে গেছি। ওর এখনও অবধি কোনো সময় খারাপ চাই না, আমি চাইও নিজের পায়ে দাঁড়াক, নিজেরটা নিজে বুঝুক। কারণ আজ হয়তো বলছি, কাল হয়তো বলবো না, কাল হয়তো থাকবো না, কিন্তু আমি যদি না থাকি সেই মুহূর্তগুলো আমি এখন থেকে বুঝতে পারি যে ওকে কেউ বুঝবে না, এইটুকু আমি ভালো করে জানি যে ওকে কেউ পাত্তাই দেবে না, তখন ও কী করবে। এইগুলো ভাবি, চিন্তা করি, এই জন্য কষ্টটা হয়। যাই হোক, বলে বোঝাতে পারছি না। ও এখন ঘুমাচ্ছে, হয়তো উঠে আমার ভিডিওটা দেখবে, দেখে হয়তো বলবে তুমি এই ধরনের ভিডিও কেন করেছো। যেটা আমি সামনে বলতে পারছি না সেটা আমি ভিডিওর মাধ্যমেই বলছি। সত্যি কথা বলতে ওর ভবিষ্যৎটা আমি ভাবলেই আমার কষ্ট হয়। আর এই জন্য আমি নিজে চাই ও ভালো থাক, সুস্থ থাক, সুস্থভাবে নিজের পায়ে দাঁড়াক, এটা চাই সবসময়, কিন্তু ও সেটা
হয়তো তোমরাও বলবে যে ও ছোটো থেকে আদর করে মানুষ হয়েছে, আদরে মানুষ হয়েছে। দেখো একটা সময় এসে সব মা বাবার কাছে সবাই আদরেই বড় হয়, কিন্তু একটা সময় এসে নিজেকে বুঝতে হয় যে আমি আজ বড় হয়েছি, আজকে আমার উপরে আমার বাবা মা ভরসা। সন্তানের উপরে তো দেখো যখন মা বাবার বয়স হয় তখন তো সন্তানের উপরে ভরসা থাকে। এই ভরসাটাও যে আমার তো একটাই সন্তান এখন আঁকড়ে বেঁচে আছি, তো ওর উপরেই তো একটু ভরসা করবো। টাকা পয়সা না, আমি চাই যে ও নিজের পায়ে দাঁড়াক, ও নিজের মতো করে চলুক। যেমন আমাকে বলছে আমাকে ঘুরতে নিয়ে চলো এখানে ওখানে, আমি মা আমার তো ইচ্ছা করে ওকে নিয়ে ঘুরতে যাওয়ার, কিন্তু ওই যে কী বললাম সাথ পাই না, তাই জন্য মানে সঙ্গী সাথী পাই না। তো ও যদি আশ্বাস দেয় চলো মা আমি যাচ্ছি, তুমি আর আমি মিলে ঘুরি, তবুও কিন্তু ও ভাবে কার সাথে যাবো কী করবো, ওই জন্য ও আমাকে বলে যে তুমি তো কারোর সাথে যেতে দেবে না, নাহলে আমি ঘুরতে যেতে। কিন্তু আমি সত্যিই দেবো না, এটা ও ভালো করেই জানে। কারণ আমি আজ তার সাথে ঘুরবে, কাল এই বদনাম করবে, ও বদনাম করবে, আমি এটা চাই না। আমি ভবিষ্যৎ দেখতে চাই, কারণ আমি না থাকাকালীন ও সুস্থভাবে ভালোভাবে বাঁচুক, ওর একটা পরিবার হোক, আমি এটাই চাই। আমি চাই না যে এমন কিছু আরও লোকের মুখ তো আটকানো যায় না, তাই আমি কেউ কিছু বলুক, কেউ এর সাথে ওর সাথে গিয়ে ঘুরুক, আমি এসবগুলো আমার মা বাবাও কোনোদিন আমাদের দেয়নি, পছন্দ করেনি, আর আমিও এটা পছন্দ করি না। হ্যাঁ, নিজের লোকের সাথে যাওয়াই যায়, নিজের লোক যদি যায় তবেই যাওয়া যায়, আর না হলে আমি তো আছি, এখনও পর্যন্ত মরে যাইনি, আমি তো বেঁচে আছি। তো যদি পারি আমি নিয়ে বেরোবো। আমি দেখি আশেপাশে বৌদি ওদেরকে বলেছি, রানী আছে, রানী বেড়াতে গেছে, আসুক, রানীকেও বলবো যদি যায়। দেখো সঙ্গী ছাড়া সত্যি যাওয়া যায় না, আর কেউ আমাদের নিয়ে যাওয়ার নেই, তাই আমরা যেতে পারি না, আমি ব্লগ দিতে পারি না। আর সত্যি কথা বলতে আমি চাই মেয়ের হাসি খুশি মুখটা যেন তোমরা ভালো করেই জানো। কাকিমা হট করে এতটা অসুস্থ হয়ে যাওয়ার কারণই ওইটা, ওকে নিয়ে আমি খুব চিন্তা করি সেটা, আর কেউ না জানি ভগবান জানে। তো একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম। যাই হোক, অনেকটা বকে ফেলাম তোমাদের সাথে। আর সত্যি কথা বলতে ব্লগ এমনিও দিতে মানে ভিডিও দিতে ভালো লাগে না, ক্যামেরা কোয়ালিটিটা না কেমন যেন খারাপ হয়ে এসছে, ঠান্ডা লেগেছে। যাই হোক, ক্যামেরা কোয়ালিটিটা অনেকটা খারাপ হয়ে গেছে, কারণ এই ফোনটাও তো 4টে বছর, হ্যাঁ, যখন এই OnePlus উঠেছিল তারপর পরই আমি এই ফোনটা নিয়েছিলাম। ফোনটাও ক্যামেরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে, তো এখন সত্যি কথা বলতে ফোন নিতেও পারবো না। যাই হোক, ওই জন্য ভিডিও দিতেও ভালো লাগে না। আর যে দেওয়ার রিমি, ও তেমন একটা দেয় না, ও মাঝে মাঝে একটু দিচ্ছিলো, আবারও দেখছি বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, ও দিলে ও দিতে পারে, আমি এই করে করেই আস্তে আস্তে তোমাদের কাছ থেকে রিটার্ন নিয়ে নেবো। মাঝে মাঝে একটু আসবো হয়তো, আর মাঝে মাঝে হয়তো আমার মনটা খারাপ লাগে তোমাদের সাথে একটু লাইভ করতে আসবো, এরকমই আসা যাওয়া নিয়েই থাকবো। নাহলে তোমরা তো পুরোপুরি কাকিমাকে ভুলে যাবে, আর কাকিমাকে যখন ভুলে যাবে তখন কাকিমা আর থাকবে না যদিও, তাও দেখো এতদিন তো মনের জোর নিয়ে নিয়ে চলতাম ফিরতাম, সেই মনের জোরটাও এখন আর নেই। বয়স তো হচ্ছে, তারপরে শরীর খারাপও ভুগে গেছি, আর কাজ জোরও নেই আগে যেভাবে ছিল, কাজ জোর মনের জোর, তাই জন্য সব জায়গায় দৌড়ে ঝাঁপিয়ে বেড়াতাম। অনেক কিছু ভাবি মাঝে মাঝে যে একটা সময় আমি মানে দশভূজার মতো সব দিকটা সামনে কাজ করতে হবে। এখন কিন্তু আমাকে বললেও আমি পারবো না, কারণ আস্তে আস্তে যেন কোথায় নিজেকে হারিয়ে ফেলেছি। যাই হোক, চলো ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। আবার যদি পারি, যদি কোথাও বেরোই তোমাদের সাথে অবশ্যই ছোটোখাটোভাবে ব্লগ নিয়ে আসবো। এখন আমি রান্নাটা সেরে নিই, কারণ এই রান্নাই তো জীবন, রান্না খাওয়া ছাড়া আর কী আছে, কোনো আনন্দের কিছু আছে কি না। ওই সকালে ওঠো, ঘুম থেকে উঠে টিফিন করো, খাও, আবার ঘরের মধ্যেই বসে থাকবে, এই হচ্ছে জীবন। হ্যাঁ, যাকে নিয়ে একটু বেরোবো সেই মেয়েও বেরোতে চায় না, আর যখন বেরোতে চায় তখন আমার পজিশন হয়ে ওঠে না। যাই হোক, এখন একটু গিয়ে একদিন দিয়ে নিশ্চিন্ত, যদি মেয়ের সাথে এদিক ওদিক যেতেও নিয়ে যায়, যদি যাই, তাহলে আমাদের বাবু, ওই যে বাবু কিন্তু মায়ের দুঃখটা বুঝেছে। কেন বলছি তোমাদেরকে বলছি, যেই ছেলে ওকে খাওয়ানোর জন্য, আমার গোল্ডিকে খাওয়ানো নিয়ে কষ্ট নেই, আর আমি যদি কোথাও যাই, কাউকে যদি আমি রেখেও যাই যে সানিকে একটু খাইয়ে দেবে, কিন্তু পারতো না, ওই যে ঘ্যাক করে কামড়াতে যেত। সেই ছেলে কিন্তু এখন বুঝে গেছে যে মায়ের শরীর খারাপ বা কিছু, মার কোথাও যদি যায়, ছেলে কিন্তু দুবেলাই নিজে হাতে খায়, নিজে খায়, মানে ভাতটা মেয়েকে সামনে দেবো আর নিজে খেয়ে আমার মনটা এতে অনেকটা শান্তি। ছুটকিকে খাওয়ানো নিয়ে অত টেনশন নেই, ছুটকিকে যে কেউ খাওয়াতে পারবে, কিন্তু ওকে খাওয়ানো নিয়ে একটু কষ্ট ছিল। সেই ছেলে কিন্তু নিজে খাওয়া শিখে গেছে। তো এই জন্য একটুখানি শান্তিতে আছি যে যদি কোথাও বেরোই, খাওয়াটার দিক দিয়ে কষ্ট হবে না, আর ওদের খাওয়াটা আর বাথরুম পায়খানাটাই তো, আর তাছাড়া ওদের নিয়ে কোনো কষ্ট নেই। তো যদি বেরোই অবশ্যই তোমাদের সাথে ব্লগ দেবো, চেষ্টা করছি বেরোনোর, সবাইকে জোগাড় করছি কে যাবে আমার সাথে। যদি তোমরাও কেউ যেতে চাও অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, চলো টাটা।